কমেন্ট একটা পেজের জন্য কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করব আজকের ভিডিওতে। একটি নতুন পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্ট এই কারণে গুরুত্বপূর্ণ যে আপনার ভিডিও যদি পর্যাপ্ত পরিমাণ ভিউ বা ভাইরাল করতেছেন, অবশ্যই আপনার এঙ্গেজমেন্টটাও কিন্তু ভালো অবস্থানে থাকতে হবে। কারণ এঙ্গেজমেন্টে যদি রেড চিহ্ন থাকে তাহলে আপনার যতই ভালো ভালো কন্টেন্ট বা ভিডিও আপলোড করেন আপনার পেজ বা প্রোফাইলে, কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে যাবে না বা ছড়িয়ে পড়বে না। যদি মানুষের কাছে বা অন্যান্য অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওগুলো না যায় তাহলে ওই ভিডিও কিন্তু ভাইরাল হবে না, আর ভালো পরিমাণ কিন্তু ভিউসও আসবে না। সেক্ষেত্রে আপনাকে করণীয়, আপনাকে চেষ্টা করবে নতুন পেজটাকে এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য, আস্তে আস্তে বাড়ানোর জন্য। যদি আপনার নতুন পেজটিতে এঙ্গেজমেন্ট ভালো অবস্থানে থাকে, ভালো অবস্থান বলে দেখা গেছে সবুজ চিহ্ন যদি থাকে আপনার এঙ্গেজমেন্টও, অথবা মিলিয়নের ঘরে যদি আপনার এঙ্গেজমেন্টে নিয়ে যেতে পারেন, তাহলে আপনি যে কোনো সময় বা যে ধরনের ভিডিও আপলোড করেন না কেন কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ কিন্তু ভিউজ আসবে, আর মিলিয়ন ভিউজ আশা করা যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এঙ্গেজমেন্টের উপর বেশি গুরুত্ব দিতে হবে। এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়াবেন? তো এঙ্গেজমেন্টে বাড়াতে হলে অবশ্যই আপনাকে কিন্তু একটা পেজের সাথে একটা পেজের সম্পর্কটা বাড়াতে হবে। এটা কমেন্টসের মাধ্যমে। যদি আপনি টাইমলাইনে যে ভিডিওগুলো আসে ওই ভিডিওগুলো যদি আপনি কমেন্টস করেন তাহলেও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে। অথবা আপনার ভিডিওতে যারা কমেন্টস করবে তাদের কমেন্টের যদি রিপ্লাই করেন সেখান থেকেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট পাবে। এভাবে কিন্তু আপনি আপনার পেজ বা প্রোফাইলে এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, আপনার ভিডিও যখন পোস্ট করবেন নতুন অবস্থায় দেখা গেছে 2-3টে কমেন্টস করবে, এটা স্বাভাবিক নতুন অবস্থা। ওই 2-3টে কমেন্টসের আপনি কী করবেন? রিপ্লাই করবেন যত দূরত্ব সম্ভব। এভাবে আস্তে আস্তে যদি নিয়মিত আপনি ভিডিও আপলোড করেন, নিয়মিত কন্টেন্ট আপলোড করেন ধারাবাহিকভাবে, তখন ফেসবুক অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি কন্টিনিউ টাইম মেনটেন করে পেজে একটিতে ভিডিওগুলো আপলোড করছে। তখন দেখা যাচ্ছে ভিডিওগুলো কিন্তু ফলোয়ারের সাথে নন ফলোয়ারের কাছে কিন্তু আপনি ভিডিওগুলো সাজেস্ট করে। তো নন ফলোয়ারের কাছে যদি ভিডিওগুলো সাজেস্ট করে বা পৌঁছে দেয় ফেসবুক, সেখানে দেখা গেছে আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো হয় অন্য অডিয়েন্স কোনো ভিডিওগুলো দেখবে, দেখে কমেন্টস করবে না, অবশ্যই কমেন্টস করবে। তো কমেন্টস করলে ওইখানে আপনি যত দূরত্ব সম্ভব আপনি চেষ্টা করবেন ওই কমেন্টসগুলো রিপ্লাই করতে। যখনই আপনি ওই নন ফলোয়ারগুলো কমেন্টসগুলো আপনি রিপ্লাই করবেন তাহলেই আপনার পেজের সাথে তাদের পেজের সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো। এভাবে কিন্তু এঙ্গেজমেন্টটা বাড়িয়ে নেবেন। তা আশা করি নতুন অবশ্যই বুঝতে পারছে। তা ভিডিওটি আজকে বেশি বড় করবো না, ভিডিও আজকে পর্যন্ত। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।